প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন কোন ধরনের আচরণ একজন মেয়ের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়? কি করলে একজন পুরুষ শুধু আকর্ষণীয়ই হয় না, বরং একজন মেয়ের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলতে পারে? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পুরুষদের মধ্যে এমন 7টি আচরণ নিয়ে যা মেয়েদের মনকে দুর্বল করে দেয়। এগুলো শুধু রোম্যান্টিক নয়, বরং মানসিক, আবেগিক ও সামাজিক স্তরেও গভীর প্রভাব ফেলে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মনোযোগ ও শোনার ক্ষমতা। অ্যাক্টিভ লিসেনিং। একজন মেয়ে যখন কথা বলে তখন তার আসলে শুধু উত্তর চায় না, সে চায় তার কথা শোনা হোক, তার অনুভূতি বোঝা হোক। এখানেই আসে অ্যাক্টিভ লিসেনিংয়ের গুরুত্ব। অনেক পুরুষ শুধু শোনে কিন্তু বোঝে না। যেমন মেয়ে বলল, আজ অফিসে খুব চাপ ছিল। কিছু পুরুষ বলে, কেন, কি হয়েছে? কিন্তু আসলে সে চায় শুনুন, সান্ত্বনা দিন, হাত চেপে ধরুন। আর যদি আপনি বলেন, তোমাকে খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নাও, আমি তোমার পাশে আছি, তখন মেয়ের মন গলে যায়। গুরুত্বপূর্ণ বিষয়, চোখে চোখ রাখুন, মাথা নাড়ুন, প্রশ্ন করুন এবং কখনো বাধা দেবেন না। শোনা হলো সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। নাম্বার 2, দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি। মেয়েরা প্রাপ্তবয়স্ক দায়িত্বশীল পুরুষদের পছন্দ করে। যে পুরুষ তার কাজ, পরিবার, সময় এবং আবেগের দায়িত্ব নিতে পারে, তার প্রতি মেয়েদের মনোভাব স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। যেমন, যদি আপনি নিয়মিত কাজে আসেন, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখেন, নিজের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে মেয়ে বুঝবে যে আপনি একজন স্থিতিশীল মানুষ, আর এটি তাকে আবেগীয় নিরাপত্তা দেয়। উদাহরণ, একজন মেয়ে হয়তো কোনো সুপারস্টার বা ধনী ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু সে যদি দেখে যে সে নিজের মা বাবার সাথে কথা বলে না, সময় মতো কাজে যায় না, তাহলে সে দ্রুত আকর্ষণ হারাবে। নাম্বার 3, সততা ও স্পষ্টতা, অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি। মেয়েরা মিথ্যা বা গোপনীয়তা পছন্দ করে না। সত্য কথা বলা, নিজের অনুভূতি খুলে বলা এবং সম্পর্কে স্পষ্ট থাকা, এগুলো একজন মেয়ের মনে বিশ্বাস তৈরি করে। যখন একজন পুরুষ বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি এটা নিয়ে চিন্তা করছি বা আমি ভুল করেছি, তখন মেয়ে বুঝতে পারে যে সে একজন আন্তরিক মানুষের সাথে আছে। সততা শুধু মিথ্যা না বলা নয়, বরং আবেগগত স্পষ্টতা। যেমন, আমি আজ খারাপ ফিল করছি, কিন্তু তোমার সাথে কথা বললে ভালো লাগবে। এই ধরনের কথা মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে, কারণ এটি দেখায় যে আপনি তাকে বিশ্বাস করেন এবং তার সাথে আবেগ ভাগ করতে চান। মনে রাখুন, সত্য কথা বলা কষ্টদায়ক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটিই সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। নাম্বার 4, ছোট ছোট যত্ন, স্মল অ্যাক্টস অফ কেয়ার। বড় বড় উপহার বা রোম্যান্টিক ডেট নয়, বরং ছোট ছোট যত্নই মেয়েদের মন জয় করে। যেমন তার প্রিয় চা বানিয়ে দেওয়া, ঠান্ডা লাগলে জ্যাকেট দেওয়া, তার প্রিয় গান শেয়ার করা বা সকালে একটি ভালো মেসেজ পাঠানো। এগুলো শুধু কাজ নয়, বরং আবেগের ভাষা। গ্যারি চ্যাপম্যানের লাভ ল্যাঙ্গুয়েজ তথ্য অনুযায়ী অনেক মেয়ের প্রিয় ভাষা হলো অ্যাক্টস অফ সার্ভিস বা সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ। প্রমাণ, একজন মেয়ে হয়তো 3 মাস পর মনে রাখবে যে আপনি তার জ্বর হলে রাতে ওষুধ আনতে গিয়েছিলেন, কিন্তু মাসের শেষে দেওয়া একটি গহনা ভুলে যাবে, কারণ যত্ন মনে থাকে, উপহার নয়। নাম্বার 5, সম্মান ও স্বাধীনতার মর্যাদা, রেসপেক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। একজন মেয়ে যখন বুঝতে পারে
যে আপনি তাকে শুধু ভালোবাসেন না, বরং তার সিদ্ধান্ত, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনকে সম্মান করেন, তখন তার মন আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়। অনেক পুরুষ ভাবেন আমি তাকে সব কিছু দেব, তাই সে আমার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটি ভুল। মেয়েরা চায় তারা নিজের মতো করে বড় হোক, স্বপ্ন পূরণ করুক, আর যে পুরুষ তাকে এই স্বাধীনতা দেয় তার প্রতি মেয়ের মনোভাব হয় আরও গভীর। উদাহরণ, যদি মেয়ে বলে আমি ক্যারিয়ারে এগোতে চাই, তাই বিয়ে এখন চাই না, এবং আপনি বললেন আমি তোমার পাশে আছি, তুমি যা চাও করো, তখন মেয়ে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন, মালিকানা করবেন না। নাম্বার 6, হাস্যরস ও হালকা মন, সেন্স অফ হিউমার। হাস্যরস মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে। এমন পুরুষ যে নিজেকে নিয়ে খুব গম্ভীর নয়, যে পরিস্থিতি হালকা করতে পারে, যে নিজে হাসে এবং অন্যকে হাসাতে পারে, তার প্রতি মেয়েদের আকর্ষণ স্বাভাবিক। কিন্তু এখানে সতর্ক থাকুন, হাস্যরস মানে কাউকে নিয়ে ঠাট্টা করা নয়, বরং পরিস্থিতি বুঝে হালকা কথা বলা, নিজের ভুল নিয়ে হাসি এবং মেয়েকে স্বাচ্ছন্দ্য বোধ করানো। গবেষণা বলছে মস্তিষ্কের স্ক্যানে দেখা গেছে হাসি হলে ডোপামিন ও অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আবেগীয় বন্ধন তৈরি করে। তাই হাসি শুধু মজা নয়, এটি মস্তিষ্কের কেমিক্যাল রিঅ্যাকশন। নাম্বার 7, আত্মবিশ্বাস, কনফিডেন্স। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ হলো আত্মবিশ্বাস। মেয়েরা প্রায়শই আত্মবিশ্বাসী পুরুষের দিকে আকৃষ্ট হয়, কিন্তু এখানে সতর্ক থাকুন, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য আছে। আত্মবিশ্বাসী পুরুষ নিজেকে জানে, নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝে, কিন্তু তবুও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস রাখে। যখন একজন পুরুষ নিশ্চিন্তভাবে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে সমাধান খোঁজে, মেয়েরা তা লক্ষ্য করে। এটি এক ধরনের আবেগীয় নিরাপত্তা দেয়। মেয়েরা চায় তাদের পাশে এমন একজন যে ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে, আর এই স্থিরতা আসে আত্মবিশ্বাস থেকে। মনে রাখবেন, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, নিজের দক্ষতা বাড়ান এবং নিজেকে প্রশংসা করুন। প্রতিদিন একটি ভালো কাজ করলেই আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। বোনাস টিপস, কিভাবে এই আচরণগুলো প্রয়োগ করবেন। নাম্বার 1, প্রথমে নিজেকে জানুন। আপনি কী ধরনের মানুষ, কি চান, কি দিতে পারেন, এগুলো বুঝুন। নাম্বার 2, ধীরে ধীরে শুরু করুন। একদিনে সব কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, ছোট ছোট পদক্ষেপ নিন। নাম্বার 3, নকল করবেন না। আপনি যদি নিজের মতো না হন, মেয়ে তা বুঝতে পারবে। আত্মবিশ্বাস আসে নিজেকে মেনে নেওয়া থেকে। নাম্বার 4, প্রতিক্রিয়া লক্ষ্য করুন। মেয়ে কি পছন্দ করে, কি পছন্দ করে না তা খেয়াল করুন। প্রত্যেক মেয়ে আলাদা। নাম্বার 5, সম্পর্ক নয়, মানুষ গুরুত্বপূর্ণ, কেবল মেয়ে জয় করার জন্য নয়। এই গুণগুলো আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে। পুরুষদের মধ্যে এই 7টি আচরণ, আত্মবিশ্বাস, সততা, শোনার ক্ষমতা, দায়িত্বশীলতা, ছোট যত্ন, হাস্যরস এবং সম্মান, মেয়েদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু মনে রাখবেন, এগুলো কোনো ট্রিক নয়, এগুলো হলো একজন ভালো মানুষ হওয়ার লক্ষণ। যখন আপনি নিজেকে উন্নত করবেন, আপনার আচরণ পরিবর্তন হবে, আর সেই পরিবর্তন আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। মেয়েরা শুধু চেহারা বা টাকা নয়, তারা চায় একজন সত্যিকারের গভীর আবেগ ও বুদ্ধিমত্তার মানুষ। এই 7টি আচরণের মধ্যে কোনোটি আপনার মধ্যে আছে? কোনোটি আপনি উন্নত করতে চান? কমেন্টে জানান।
আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আসবো আরও গভীর মানসিক ও সম্পর্কের বিষয়ে। আপনার সাফল্য কামনা করছি। আমি আছি আপনার পাশে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।